হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে আমরা আসলে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং করার জন্য সব প্রিপারেশন নিয়েও নিছি, বাট আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে আমাদের লাইফটা আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে গড়বো। আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করে আর্নিং করবো, বাট আমরা না স্টার্ট করতে পারছি না কোনোভাবে। না আমি চিন্তা করতেছি কালকে থেকে করবো, কিংবা অনেক আগে থেকে চিন্তা করে রাখছি আমি ফ্রিল্যান্সিং করবো, বাট আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে কিংবা নেই। আমি কোনোভাবে শুরু করতে পারতেছি না, কীভাবে শুরু করবো আমার মাথায় আসতেছে না। আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে এই সিচুয়েশনে যারা আছেন একমাত্র তাদের জন্য এই ভিডিওটা যদি আপনারা দেখেন আসলে বুঝতে পারবেন আপনি কেন আসলে ফ্রিল্যান্সিংয়ে করতে চান, বাট আপনি করতে পারছেন না, কিংবা আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার ইচ্ছা শক্তিটা হারায় গেছে। আসলে মূলত ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে অনলাইন ভিত্তিক, যেহেতু বাসায় বসে করতে হয়। আমরা অনেকে স্টার্টটা কিভাবে করব সেটা বুঝতে পারি না। প্রথমে আপনার স্টার্ট করতে হলে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন, সেই সেক্টরটা চিন্তা করে রাখবেন। তারও আগে হচ্ছে আপনার মাইন্ডটাকে খুব ভালোভাবে রেডি করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং করার জন্য আমার ফ্রিল্যান্সিং করব মানে করবই করব, যে করে হোক আমার স্টার্ট করতে হবে। আমার কম্পিউটার ডেইলি 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। এরকমভাবে আপনার মাইন্ডসেটটাকে রেডি করতে হবে। এইরকমভাবে আপনার মাইন্ডসেটটা রেডি করার জন্য আপনি কি করবেন? এরকমভাবে মাইন্ডসেট রেডি করার জন্য আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আপনার আশেপাশে যারা হচ্ছে এইসব সেক্টরে কাজ করে, যারা অনলাইন ভিত্তিক কাজ করে কিংবা ফ্রিল্যান্সিং করে, তাদের সাথে রেগুলার হয়তো বা আপনার অন্যান্য ফ্রেন্ডদের সাথে আড্ডা একটু কমিয়ে দিয়ে তাদের সঙ্গে আড্ডা দিতে পারেন। দেখা গেছে তাদের সঙ্গে আড্ডা দিলে কি হবে দেখবেন, যখন শুনবেন যে অমুক বড় ভাই আছে, উনি যখন লেভেল 2 পাইছে, উনি লেভেল 1, উনি এত টাকা আর্নিং করে, উনি এই সেক্টরে এত ভালো, এগুলো শুনলে যখন আপনার মধ্যে একটা হিংসা কাজ করবে যে আমি কেন পারবো না। এরকম যখন হিংসাটা কাজ করবে না, তখন আপনি দেখবেন আপনার মন মানসিকতা এমনি এমনি রেডি হয়ে যাবে। তখন দেখবেন আপনার কাজে মন বসতেছে। কিন্তু এই কম্পিউটার সেক্টরে আসলে শুরুর দিকে কম্পিউটারে অনেকটা সময় দেওয়া খুব টাফ। যেমনটা আমিও যখন শুরু করি তখনও আমার এরকম সময় গেছিল যে আমি যখন শুরু করতাম দেখা গেছে আপনার কিছুক্ষণ, খুব বেশি না, আধা ঘন্টা কাজ করলাম, তারপর ভালো লাগতেছে না, গান শুনতেছি, তারপর আরও ভালো লাগতেছে না, আমি কি করবো এখন, একটা মুভি দেখলাম কিংবা নাটক দেখতেছি, এইভাবে টাইম শেষ হয়ে যেত। কিন্তু ঠিক আমি 7 থেকে 8 ঘন্টা আমি কম্পিউটারের সামনে 10 ঘন্টা বসে থাকতাম, এগুলো করতাম বসে বসে। আসলে এগুলো করলে হবে না। তার আগে যে বললাম না, আপনি ওইরকম ফ্রেন্ডদের সাথে মিশুন, ওরকম বড় ভাইদের সাথে মিশুন, ওরকম ভিডিও দেখুন। ইউটিউবে আমরা মুভি না দেখে আমরা যদি ওরকম মোটিভেশনাল টাইপের ভিডিও দেখি, লাইক হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার কথাবার্তা বলে, আমরা এগুলো শুনলে যাতে বুঝতে পারি। লাইক অনেক আছে না বলে যে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে, যেমন আমি কথা বলতেছি ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে, এরকম যারা বলে, এরকম ওদের টাইপের ভিডিওগুলো দেখলে দেখবেন যে আপনার মনের মধ্যে আবারও কাজ করতেছে, কিছু সময়ের জন্য কাজ করবে, আবার চলে যাবে। আমি জানি এই আগ্রহটা আবার চলে যাবে। তাই আপনি কি করবেন, ভিডিও দেখার পর আপনার আগ্রহটা যতক্ষণ থাকে ওই সময় থেকে আপনি কাজ শুরু করে স্টার্ট করে দিবেন। যত দূর সম্ভব আপনি করবেন। যখন দেখবেন আবার মাইন্ডসেট অন্যদিকে চলে যাচ্ছে, মুভি দেখতে ইচ্ছা করতেছে, তখন কি করবেন, একটা মোটিভেশনাল, এটা আমি করছি, এখন আপনাদের কেমন লাগে জানি না, আমি যেভাবে করছি ওইটা আমি আপনাদেরকে জাস্ট বলতেছি। আমি করতাম কি, যখন দেখতাম যে আমার কিছুই ভালো লাগতেছে না, কাজ করতে করতে আমি ক্লান্ত, আধা ঘন্টা কাজ করে ক্লান্ত, আমি কি করব, তখন করতাম কি, পাশে একটা মোটিভেশনাল টাইপের একটা ভিডিও রেডি অন করে দিতাম, যেটা শুনলে শরীরের মধ্যে আগুন ধরে যায় আর কি। ওরকম টাইপের একটা ভিডিও অন করে দিলে দেখা গেছে ওই ভিডিওটা দেখতে দেখতে শেষ হওয়া অবধি আপনার মধ্যে আরেকটা পাওয়ার চলে আসবে। আপনি ওই পাওয়ার দিয়ে আরো আধা ঘন্টা কাজ করেন না। এরকম যখন দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা রেগুলার করতেছেন, একটা সময় গিয়ে আপনার দেখবেন কাজ যখন আসলে মূল পয়েন্ট হচ্ছে আপনার যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে না, তখন আপনি অন্যান্য পয়েন্টের কাজগুলো করতে আপনার কষ্ট হবে না। বিষয় হচ্ছে এরকম, আপনার যদি বেসিকই যদি ক্লিয়ার না করতে পারেন, তাহলে আপনি নেক্সট যে কাজগুলো আছে ওগুলোতে মনোযোগ দিতে পারবেন না। শুরুতে আপনি এক কাজ করবেন, আপনার মাইন্ডসেটটাকে ওইভাবে রেডি করবেন যাতে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে খুব ভালোভাবে কাজ করতে পারেন, আপনার স্থিরভাবে বসতে পারেন। আপনার যখন কাজ করতে ইচ্ছা করবেন আপনি মোটিভেশনাল টাইপের ভিডিও দেখতে পারেন। আমি যেটা করতাম, আমি অনেক অনেক মোটিভেশনাল টাইপের ভিডিও দেখতাম, কারণ হচ্ছে আমার মাইন্ডসেট আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন আড্ডা দিতাম, আমার ওইগুলোর মাথার মধ্যে ঘুরতো আমি কখন বের হবো, কখন আড্ডা দিব। আসলে আমি এরকম সিচুয়েশনে পড়ে যেতাম আগে। তো আমি কি করতাম, এই আড্ডাটা অনেক খারাপ, যার কারণে আমি এই দিন দিন আড্ডাটা কমাই দিয়েছিলাম। এখন আবার স্টার্ট হয়েছে, যাই হোক এগুলো পরে বলি।
আড্ডা কমায় দেওয়ার দিবেন কিভাবে? আপনি যখন কাজে বসবেন তখন আপনার ফোনটাকে সুইচ অফ করে রাখবেন। ফোনটা সুইচ অফ করলে দেখবেন আপনি একদম পুরো স্বাধীন, মানে আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে না। প্রয়োজন আপনি আপনার পার্সোনাল রুম যদি থাকে সেখানে আপনি রিল্যাক্সে কাজ করতে পারেন। বাট আপনি ডিমোটিভেট হবেন না। আপনাকে যদি বলে কেউ মানে ফ্রিল্যান্সিং ভালো না, এনতেন এগুলো দিয়ে আর্নিং করা যায় কিনা, দেখাইছে বাবা মা অনেক কথাই বলবে। বাবা মা বলতে পারে যে কম্পিউটার দিয়ে কি কখনো ইনকাম করা সম্ভব? আসলে তারা আগেরকার মানুষ, তারা শিক্ষিত হইলেও অনেকে বুঝে না, আর বুঝলেও মানে বিষয়টা ওইভাবে মানে ওনাদেরকে আসলে বোঝাশোনা খুবই কঠিন। সেক্ষেত্রে আপনি এগুলো বাদ দেন, কে কি বলে না বলে এগুলো কোনো শোনারই দরকার নেই। আপনি জাস্ট আপনার চিন্তা করেন, আপনি জানেন ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটা কতটা ভালো। আপনি যেহেতু জানেন এই বিষয়টা, তো আপনি একা একা চেষ্টা করতে থাকেন, কারো কথাই শুনবেন না, কারো কোনো কথাই শুনবেন না। আপনি একা একা চেষ্টা করেন, দেখবেন একটা সময় গিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনার কাজে মনোযোগ বসবে। আপনি তখন প্রপারভাবে একজন এক্সপার্ট হয়ে যাবেন। যখন দিন দিন আপনার প্রথমত আপনার কাজে মনোযোগ বসাইতে হবে, আর মনোযোগ বসানোর জন্য কি কি করতে হবে সেগুলো বললাম। এগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স, আমি মানে কোথাও থেকে জানি না, এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো দরকার নেই। আর যখন দেখবেন এইগুলো আমি করে করে এখন মোটামুটি কম্পিউটার বসলে যে কোনো সময় আমার যদি কাজ থাকে হাতে, আমি 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা সময় দেওয়া আমার কোনো ব্যাপার না। আমি জাস্ট ফোনটা অফ করবো, আমার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো অফ করে রাখবো, যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করতে পারে, নক না করতে পারে। একদম স্বাধীন, স্বাধীন বুঝতেছেন, একবার স্বাধীনভাবে কাজ করবেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু করতে পারতেছেন। আর বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিশন অনেক, সেই ক্ষেত্রে আপনাকে আরো হার্ড পরিশ্রম করা লাগবে, হার্ডলি কাজ করতে হবে। যদি ওইভাবে না করতে পারেন, করতে পারবেন হয়তো বা সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন, তবে হার্ডলি কাজ করার ট্রাই করবেন। আশা করি অনেক কিছুই আপনাদের পক্ষে সম্ভব হবে। যারা আসলে এই এই ভিডিওটার মূল আলোচনা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার মন মানসিকতা কিভাবে রেডি করবেন। আশা করি যারা এই ভিডিওটি ফুল দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের মন মানসিকতা কিভাবে রেডি করতে হবে। সো রেডি করে ফেলাম তো কাজ স্টার্ট করে দেন, তাই না? আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারা বাই বাই, সি ইউ।